আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি আরাফাত আরশকে নিয়ে। তো আমি আরশকে নিয়ে বের হয়ে পড়ছি। সন্ধ্যা হয়ে গেছে আমাদের বের হতে। আমরা আজকে আমাদের বাসার পাশে বিশ্ব রোড আছে, ওখানে যে গাড়িতে উঠবো। এখান থেকে আমরা এখন রিকশায় যাব বিশ্ব রোড পর্যন্ত। আরাফাত আমার পিছনে, আরশ আমার সামনে, আরশ দৌড়াচ্ছে। আমরা চলে আসছি বিশ্ব রোডে, আমরা গাড়িতে উঠতেছি। আরাফাত উঠে পড়লো গাড়িতে, আরশ আগেই উঠে পড়ছে, আরশের দাদুর কোলে। আমরা এখন চলে আসছি গোপালগঞ্জ বেদগ্রাম নাম করে একটা জায়গা আছে, ওইখানে আমাদের বাড়িতে পৌঁছাতে 15 মিনিটের মতো সময় লাগবে। আমরা যাচ্ছি, আবার ফিরবো 2 ঘন্টার মতো থেকে আবার ফিরে চলে আসবো আমরা গোপালগঞ্জে। আমরা এখন হাইওয়েতে আছি। আপনারা সবাই প্লিজ আমার পেজে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমাদের পাশে থাকবেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। এই তো আমরা গোপালগঞ্জ পুলিশ লাইন চলে আসছি। আমরা সবাই মিলে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম বাড়ি থেকে। এটা গোপালগঞ্জ পুলিশ লাইন ক্রস করলাম। আরশের ঘুম পাচ্ছে, সে ঘুমায় পড়বে। আরশকে বললাম তুমি ঘুমাইও না, তোমাকে কার্টুন দিব। তারপর অবশ্য কার্টুন দেওয়ার পরে সে আর ঘুমায়নি, সে জেগেই ছিল। এখন আমরা টেকেরহাট রোডে ঢুকবো। আসলে সন্ধ্যা হয়ে গেছে, বাইরের আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল, প্লাস আকাশের দিকে তাকালে মনটা ভরে যাচ্ছিল। এটা দেখে বারবার আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে আপনারা পাশে থাকলে আস্তে আস্তে করে আমার ফ্যামিলিটা, আমার পরিবারটা বড় হচ্ছে অলরেডি। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন। এই রোডে আমি যতবার আসি ততবারই আমার আসতে মন চায়। এই রোডে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, অনেক মজার মজার গল্প আছে আমার এই রোড ঘিরে। জীবনে কতবার যে এই রোডে গেছি সেটা আমার হিসাবও নেই। আসলে এই রোডটা মায়া মাখানো রোড, আর এখন তো মাশাআল্লাহ আগে থেকে অনেক ভালো করছে এই রোডটা। আরাফাত আরশ গান শুনতেছে, ওরা পিছনে বসে বসে গান শুনতেছে। আমরা প্রায় উলপুরের কাছাকাছি চলে আসছি। তো এটা উলপুর ব্রিজ। উলপুর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে 5-6 মিনিটের মতো সময় লাগবে। তো বন্ধুরা, এই পর্যন্ত যাওয়ার ভিডিও ছিল। এখন আমরা ফিরতেছি গোপালগঞ্জের দিকে। আমরা বাড়িতে যে বেশি সময় থাকি নাই, আমরা আবার ফিরে চলে আসতেছি, অনেক রাত হয়ে গেছে।
আরাফাত পিছনে আমার একটা কাকার সঙ্গে বসছে, আরশ আমার আরেকটা কাকার সঙ্গে বসছে সামনে। কাকার কোলে বসে বসে সে কার্টুন দেখতেছে। তাকে অনেক কষ্ট করে জাগায় রাখছি, সে ঘুমায় পড়বে। আরশ হচ্ছে সন্ধ্যার পরে ঘুমাবে, রাত 11টায় উঠবে আর পুরা রাত সে জেগে থাকবে। লাইট অফ থাকলেও সে পুরা রুম একা একা রাত্রে হেঁটে বেড়াবে। প্রায় আমরা গোপালগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন গোপালগঞ্জ বেদগ্রামে চলে আসছি। আমরা এখানে নামলাম কিছু খাবার নেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। এখানে দেখলাম বিফ খিচুড়ি আছে। এটা হচ্ছে বিফ খিচুড়ি। আরাফাত আরশ পিছনে দুই ভাই এবার বসছে, আমার কাকারা নেমে গেছে, ওদের দুজনের কিছু ভিডিও করলাম। আরশ হচ্ছে চিপস খাচ্ছে, আরাফাত বসে বসে কার্টুন দেখতেছিল। তো বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।